ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করলাম আমি রান্নাঘর থেকে। সকালবেলায় আগেই তরকারিটা করে রেখেছিলাম, এখন ঝটপট রুটিটা করে নিয়ে বসে পড়েছি দরজার সামনে রোদ্দুরে খাবারটা খেতে। কারণ শীতের দিনে রোদ্দুরে বসে খাবার খাওয়ার মজাটা না আলাদাই হয়। আর খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে এসেছি ফ্রিজ থেকে কিছুটা মাংস বাইরে বের করে রাখছি, কালকেই এনে রেখেছিল আর কি। কারণ আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে। তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে আমরা অন্নপ্রাশনে গেছিলাম, তো ওই বাড়ি থেকেই দুটো দিদা একটা দাদুর আসার কথা আর কি। আর এদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ আমি জানতাম ওনারা আসবে সন্ধেবেলায়। আমি সকালের দিকে ফোন করেছিলাম, কিন্তু এখন আবার ফোন করে বললো দুপুরেই আসছে। আর আমাদের জন্য সবেমাত্র আমি ভাতটা নামিয়েছি, তার মধ্যেই ফোন করলো, আবার আমাকে দুবার করে ভাত বসাতে হলো আর কি। আর ডালটাও বসিয়ে দিয়ে ঝটপট স্নান করে চলে এসেছি। মানে এত তাড়াহুড়ো বেঁধে গেছে না, কি করব কি না করব বুঝেই উঠতে পারছিলাম না। কারণ আমি সব কিছু ভেবেই রেখেছিলাম যে এখন স্নান করে এসে খাওয়া দাওয়া করবো রিল্যাক্সে, তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করবো আর কি। কিন্তু ওই যে বললাম ওনারা এখনই আসছে, তাই আমার এত তাড়াহুড়ো বেঁধেছে। তো এদিকে ঝটপট করে স্নান করে আমি ফ্রেশও হয়ে গেছি, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। আর এসে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। ভাবছিলাম ওনারা আসার আগেই যদি হয়ে যায় আর কি, কিন্তু আমি রান্নাটা করে পারিনি। এদিকে সবে ডালটা হয়েছে আর ভাতটা হচ্ছিল, তার মধ্যেই দেখলাম দাদু দিদারা এসে গেছে আর কি। আর কি করার, যখন পারলাম না এখন ওদের সাথে একটু গল্প করতে করতেই রান্নাটা করতে হবে। আর দাদুরা আসার আগে মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টিটাই এখন নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। এখানে এই যে সবাই মিলে বসে বসে গল্প করছিল। আর বাইরে যাওয়ার আগে আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে রেখে গেছিলাম চিকেনটা। তো এসে দেখলাম বেশ অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। আজকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি যে আমি একটু টেস্ট করে দেখারও সময় পাইনি, নুন ঝাল সব ঠিকঠাক দিয়েছি কিনা। যাই হোক, অনেক তাড়াহুড়োর মধ্যেও রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর একেই আজকে কাজের শেষ নেই, তার উপরে আবার রান্না করতে করতে কাজ বাড়িয়ে বসে আছি। এক কৌটা লবণ হাত ফসকে পড়ে গিয়ে পুরো ঘরে একাকার হয়ে গেছে, সেগুলোই এখন আমাকে রান্না করতে করতে পরিষ্কার করতে হচ্ছে। কারণ যদি এখন মুছে না দিই এই লবণ পায়ে পায়ে সারা ঘর আমার ছড়াবে আর কি। তো এদিকে ঘরটা মুছে নিলাম, ততক্ষণে রান্নাবান্নাও সব হয়ে গেছে। আর গুছিয়ে আমি এখন খেতে দিয়ে দেবো দাদুদেরকে, কারণ ওরা আবার খাওয়া দাওয়া করে চলে যাবে। অনেক বলছিলাম থাকার জন্য, তবে থাকবে না, বললো যে চলে যাবে। তাই ভাবলাম যখন চলেই যাবে, সন্ধেও হয়ে আসছে, আগে আগে খেতে দিয়ে দেওয়াই ভালো। তো খাওয়া দাওয়া করে দাদু দিদারা চলে গেছে। আর এখন সন্ধ্যাবেলা বর্মশাইকে হঠাৎ ডিউটি থেকে ফোন করেছে যে ওকে এক্ষুনি যেতে হবে এমার্জেন্সি। অন্য দিন অবশ্য ডাকে না, তবে আজকে যেহেতু ডেকেছে যেতে তো হবেই। তো ও তো এদিকে বেরিয়ে পড়লো ডিউটি যাওয়ার জন্য। যদিও খুব বেশি সময়ের জন্য যাবে না, জাস্ট যাবে, ছোট্ট একটা কাজ করে দিয়েই চলে আসবে। কিন্তু ওইটুকু টাইমও আমি একা একা থাকতে পারবো না, কারণ আমার ভীষণই ভয় লাগে একা একা থাকতে রাত্রিবেলাতে। তো সেই জন্য আমাকে বললো পাশে কাকিমাদের বাড়িতে চলে যেতে। অবশ্য আমি থাকলে একটুখানি থাকতেই পারতাম, কারণ বাইরে ঠাকুমারাও রয়েছে। তবে ভাবলাম যে একা একা থেকে কী বা করবো, যাই কাকিমাদের বাড়িতে গিয়ে বৌদিদের সঙ্গে একটু গল্পও হয়ে যাবে। তার আগে ভাবলাম যে সোয়েটারটা পরে নিই, কারণ বাইরে আজকে ভীষণ ঠান্ডাও পড়েছে। সোয়েটারটা না পরলে ঠান্ডা লেগে যেতে পারে, কারণ আমার ভীষণই ঠান্ডা লাগার প্রবলেম আছে। তো এদিকে সোয়েটার পরা হয়ে গেছে, এবার চাদরটা ভালো করে মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে পড়বো। আর বাইরে বেরিয়ে তো দেখছি কি কুয়াশাটাই না পড়েছে। সামনেটা দেখো একদম পুরো ঘোলা ঘোলা হয়ে আছে কুয়াশার জন্য। তো যাচ্ছিলাম কাকিমাদের বাড়িতে, যদিও একদম পাশের বাড়িটাই, তাও না আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমাদের বাড়ি থেকে আসার সময় রাস্তার ওই পাশটা না পুরোটাই ফাঁকা, আর সেই জন্যই একটু বেশি ভয় লাগছিল আর কি। তো যাই হোক, অনেকক্ষণ কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। তারপরে বর্মশাই চলে এসেছে বাড়িতে, আর আমাকে গিয়ে নিয়েও এসেছে। আর এসে এখন চা করছিলাম, বেজে গেছে ওই 8:30 মতো। তবুও ভাবলাম ঠান্ডার মধ্যে থেকে ও এসেছে আর আমিও বাইরে গেছিলাম, এখন একটু চা খেলে বেশ ভালো লাগবে। তো ওই জন্য দুজনে চা করে নিলাম। আর চা নিয়ে এখন চলো যাওয়া যাক ওই ঘরে, গিয়ে চাটা খাই, তারপর আবার রাতের রান্নাবান্নাও করতে হবে আর কি। আর এদিকে এসে বসে পড়েছি দুজনে একসঙ্গে চা খেতে। তবে না, এই চা খাওয়ার পরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, মানে ভুলে গেছিলাম ভিডিও করতে। রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সবই করেছি, কিন্তু না ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না। কারণ না এরকম অনেক সময় হয়েই যায়, ক্যামেরা অন করার কথা ভুলে যাই, কিন্তু কি করা যাবে আর কি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন রাত্রিবেলা, পুরো 24 ঘন্টা পরে আমি আবার ভিডিওটা অন করেছি। সারাদিনও সেরকম কিছু ভিডিও করিনি।
আজকে করবো একটা স্পেশাল রান্না, সেই জন্যই আর কি ভাবলাম চলো ভিডিওটা করা যাক। স্পেশাল বলতে শীতের স্পেশাল ফ্রাইড রাইস করব। তো এদিকে চালটা বের করে নিলাম, বেশ কয়েকদিন আগেই এনে রেখেছিল বিরিয়ানি খাবে বলে, তবে বিরিয়ানি খাওয়া হয়নি, আজকে ফ্রাইড রাইস দিয়েই শুরু হবে চালটা খাওয়া। আর এদিকে আমি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করছি ততই যেন আরো দেরি হয়ে যাচ্ছে। একেই রান্নাঘরে আসতে লেট হয়ে গেছে, তার উপরে আবার ফ্রাইড রাইস চিকেন সব বানাতে কত সময় লাগবে। আর এদিকে আমি যে কাজটাই করতে যাচ্ছি সেটাতেই একটা না একটা কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আর টাইম আরো বেশি করে লেগে যাচ্ছে। তো যাই হোক, চাল কিছুটা পড়ে গেছিলো সেটাকে তুলে রাখলাম, তারপরে এখন চাল মেপে নিচ্ছি। এটাকে আগে থেকে একটুখানি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো চালটা আমি আগে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, এবার লাস্ট টাইমের জন্য ধোবো, তারপরে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আগে থেকে ফ্রিজ থেকে চিকেনটাও বের করে নিয়ে এদিকে ভিজিয়ে রেখেছি। আসলে ওই যে কালকে দিদারা এসেছিল, ওদের জন্যই মাংসটা আনা হয়েছিল, তবে ওরা যেহেতু 3 জন এসেছিল অতটা মাংস লাগেনি তাই রেখেছিলাম। তো এদিকে সবজিগুলোও আমি এখন বের করে নিয়েছি, ঝটপট করে সবজিগুলোকে আমি এখন কেটে নেব। সবজিগুলো এদিকে আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব আর কি। আর তারপরে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব। আর বিনসটা পাইনি, শুধুমাত্র গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়েই করছি আর কি। আর এদিকে আমার লাইটারটা এত জ্বালাচ্ছে কয়েকদিন ধরে, মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে, হচ্ছেই না, এটাকে মনে হচ্ছে এবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, গ্যাসটা অনেক কষ্ট করে জ্বালালাম। এবারে মাংসের জন্য আলুগুলোকে কেটে নেব, বাকি আর যা কিছু গোছানোর আছে মশলা টশলা সবগুলোই আর কি টুকটুক করে করতে হবে। আলুটা কাটা হয়ে গেছে আর ততক্ষণে আমার সবজিটাও এদিকে হয়ে গেছে ভাপানো, এবার জাস্ট জল ঝরিয়ে রেখে দেবো। আর এদিকে আমার ভাতটাও বানানো হয়ে গেছে। তবে ভাত রান্না করতে করতে না একটা বৌদি এসেছিল, একটা অনুষ্ঠানে যাবে বলে সাজতে আমার কাছে, তো ওনাকে সাজাতে গিয়ে আমার ভাতটা একটুখানি নরম হয়ে গেছে, খুব বেশি নয়, তাই ভাবলাম যে এভাবে ছড়িয়ে একটুখানি ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেছিল। তো এদিকে এই যে আমি ফ্রিজে রেখে দিলাম ভাতগুলোকে, আর ভাতটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি এখানে মাংসর জন্য মশলাটাও গুছিয়ে নেব। তো এদিকে সব কিছু নিয়ে নিয়েছি, আর ফ্রিজে যতগুলো টমেটো ছিল সবগুলো বের করে নিয়েছি, চাটনি করব, কারণ আর একদিন পরেই বাড়িতে যাব, তো ফ্রিজটা খালি করারও একটা ব্যাপার আছে। তো টমেটোগুলো কাটবো, তার আগে মাংসর আলুটা ঝটপট করে ভেজে নিলাম। এবার মাংসটাকে বসিয়ে দেব, ভাবলাম মাংসটা বসিয়ে দিয়ে ততক্ষণে আমি টমেটোটা কাটবো, আর সেইটুকু টাইমে মাংসটা কষানোও হয়ে যাবে, একটু হলেও সময় বাঁচবে আর কি। তো এদিকে মাংসটা বসাবো, তার আগে ভাবলাম একটু কাজু কিশমিশও ভিজিয়ে রাখি, ফ্রাইড রাইসে কিছুটা দিয়ে দেব আর কিছুটা দিয়ে দেবো চাটনির মধ্যে। তো এদিকে কাজু কিশমিশটা ভেজালাম আর কি। মাংসটাও এদিকে আমি ঢেকে ঢেকে কষাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরেই করতে হয়েছে, কারণ আজকে বর্মশাইয়ের বায়না হয়েছে, সে চিকেনের লাল লাল ঝোল খাবে না, ঝাল ঝাল চিকেন কষা খাবে, একদমই যেন গ্রেভিটা গাঢ় গাঢ় হয় এরকমভাবেই বলেছে, আর আমিও সেরকমভাবেই করার চেষ্টা করেছি আর কি। তো এদিকে হয়ে গেছে, একটুখানি ধনেপাতা গরম মশলা দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। আর এখন করব চাটনিটা। তো এই যে টমেটো কেটে নিয়েছি, আর এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটুখানি 5 ফোড়ন দিয়ে দেব। আর আমি না টমেটোর চাটনিটা খেতে ভীষণই পছন্দ করি এইভাবে রান্না করলে, মানে একটুকুও জল দেবো না, জাস্ট টমেটোটা দিয়েই, টমেটোর থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই রান্নাটা হবে। তো এদিকে এই যে আমি বসিয়ে দিয়েছি চাটনিটা। এবারে এই টমেটোটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে আরও তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে একটুখানি জল বেরোয় আর কি। তো লবণ হলুদটা দেওয়ার পরে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, আর এবারে একটুখানি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, 4-5 মিনিট মতো। আর তাতেই দেখো টমেটো থেকে কতটা জল বেরিয়েছে, আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। এবার আরেকটু ফুটিয়ে চিনি টিনি দিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে এদিকে আমি ভাতটাকেও সবজির সঙ্গে ঘি চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে টমেটোর চাটনিটা নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর তারপরে আরেকটু জ্বালিয়েই নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে ততক্ষণে স্যালাডটাও কেটে নিয়েছি, আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পাঁপড়টা ভাজতে বাকি রয়েছে। তার আগে ভাবলাম যে আমি খাবারটা বেড়ে নিই, তারপরে ঝটপট করে পাঁপড়টা ভেজে নেব, কারণ বর্মশাইয়ের খিদে পেয়ে গেছে, তার সঙ্গে আমার তো খিদে পেয়েইছে। তো এদিকে ফ্রাইড রাইসটা বেড়ে নিলাম, বর্মশাইকে আগেই দিয়ে এসেছি, আর এবারে আমি চটপট করে পাঁপড়টাকেও ভেজে নেব। এদিকে
পাঁপড়গুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর বাকি খাবারগুলো তো আগে থেকেই রেডি ছিল। বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে শুরুও করে দিয়েছে। এবারে আমি খাবো। এদিকে একটুখানি চিকেন নিয়ে নিলাম, আর ফ্রাইড রাইসটা তো আগে থেকেই বেড়ে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্নাটা না দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল, আর সত্যিই দারুণ টেস্টি হয়েছিল। নিজে রান্না করেছি বলে একদমই বলছি না, সত্যিই ভালো হয়েছিল। তো চলো আজকে এখন খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে এবারে ফ্রেশ হয়ে ঘরেও চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লাগে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।